গোপন সূত্র এভিডেন্স মিগেল কেভিন কাণ্ড। তো আজকে উম, বিকেলের দিকে আমার এখানে বিকেলের দিকে তো একটা টুইটার অ্যাকাউন্ট থেকে যারা ওই এজেন্টের সাথে কাজ করে একটা টুইট করেছিল যে মিগেল আর কেভিনের এজেন্ট কথা বলছে মোহনবাগান সুপার জায়েন্টের সাথে। তো তারপর তো বাজার খুব হয়েছে, তো আমি সে নিয়ে একটা 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 ছোট্ট একটা অডিও করেছিলাম যে হ্যাঁ, বলতেই পারে, না বলার কী আছে, খুবই স্বাভাবিক। তো তারপর দেখলাম খুব হইচই হইচই হলো। তো তারপর সেই টুইটটা তারা ডিলিট করে দিল, বলল যে আমরা একটা মিস ইনফরমেশান পেয়েছিলাম। তো সেইটা নিয়ে একজন আমার আগের অডিওতে একটা কমেন্ট করলো। তো শুনে মনে হলো একটু মানুষকে একটু বোঝানো দরকার। কেননা দেখুন, আমি আমার চ্যাট ফোরামটা খুলেছিলাম 8 বছর আগে এই জন্য যে মানুষ যাতে স্বতন্ত্রভাবে একটু ভাবে, স্বাধীনভাবে ভাবতে শেখে। তো প্রথম যেই টুইটটা ছিল, গোপন সূত্রই তো এগুলো, গোপন সূত্র মারফত লোকজন এই কাণ্ড কারখানা। তো তার কি কোনো এভিডেন্স ছিল? যে বলেছে ফিসফিস করে এজেন্ট, এই জানো তো আমি কথা বলেছি মোহনবাগানের সাথে। হ্যাঁ, কী এভিডেন্স দেখাও। তো তারপর আবার বললো এভিডেন্স দেখাও যে তুমি কথা বলোনি। গোপন সূত্র তার আবার এভিডেন্স, মানে হ্যাঁটাও আপনি যদি বিশ্বাস করেন তো নাও আপনাকে বিশ্বাস করতে হবে, কি এরকম ব্যাপার? কি ব্যাপারটা হচ্ছে এই ধরনের যখন কেউ ধরুন এরা লিখে দেয় না যে এরা ভুল ইনফরমেশন পেয়েছিলাম, তো বুঝুন ব্যাপারটা হয়তো খুব সহজ সরল নাও হতে পারে। কেন সে বলল ভুল ইনফরমেশান পেয়েছিলাম? মানে যেই ব্যক্তি তাকে 2 ঘন্টা আগে ফোন করে বলেছিল যে আমার কথা বলছি মোহনবাগানের সাথে, সেই ব্যক্তি আবার বললো না না, আমি কথা বলছি না। তাই কি? নাকি কোনো গোয়েন্দা ফেলুদা, তোপসে বা ব্যোমকেশ ইনভেস্টিগেট করে বললো না না, এটা ভুল ফোন এসছে, তোমার ট্রু কলারটা ভালো করে চেক করো। এখন দেখুন অনেক কারণ হতে পারে, যেটা আমি বলেছি একটা সহজ সরল কারণ হচ্ছে হ্যাঁ, মিগেল আর কেভিনের এজেন্টের অবশ্যই অধিকার আছে, যেহেতু ইমামি থেকে বলেই দিয়েছে যে তারা এখনও ঠিক করে উঠতে পারেনি কোচ অস্কার থাকবে কি না। কেন তারা নিজেরা থাকবে কি না সেটাও এখনও ঠিক করে তার ঠিক করে উঠতে পারেনি, যেটা নিতু নিজেই স্বীকার করেছে, নিতু নিজের মুখেই স্বীকার করেছে। মানে আমার কোনো গোপন সূত্র নেই, মানে মিডিয়াতে যেটা দেখেছি সেটার ভিত্তিতে বললাম, নিতু নিজের মুখেই স্বীকার করেছে। এবার ইমামি যদি নাও থাকে বা থাকলেও সে মানে ফুল টাইম ইনভেস্টার হিসেবে থাকবে বা ফুল ইনভেস্টার নাকি সে পার্শিয়াল ইনভেস্টার, এইসব সমীকরণ এখনও পরিষ্কার নয়। তো তারপর আমি দেখলাম যে বেশ কিছু 157 র্যাঙ্কড মিডিয়া থেকে, 157 র্যাঙ্কড মিডিয়া থেকে বলছে কোচ অস্কার থাকলে মিগেল কেভিন থাকবে। হ্যাঁ, কোচ অস্কার থাকলে থাকবে, কিন্তু কোচ অস্কার না থাকলে তারা থাকবে না, এইটাও আপনি জানছেন কি করে? মানে কোচ যদি অস্কার থাকে তাহলে ঠিক আছে, মিগেল আর কেভিনকে হয়তো সে কন্টিনিউ করবে, কিন্তু কোচ যদি অস্কার নাও থাকে, যদি ধরুন অন্য কেউ এলো কোচ, সে কোনো ভারতের চেনা বিদেশি কোচ বা একদম অচেনা কোনো বিদেশি কোচ এলো, তার তো ইচ্ছে করতেই পারে কেভিনকে রেখে দিতে বা মিগেলকে রেখে দিতে। সুতরাং এই ধরনের খবরগুলো যখন শুনবেন, মানে হ্যাঁ খবর না খবর দুটো একটু নুন দিয়ে, একটুখানি পিঞ্চ অফ সল্ট দিয়ে একটু শুনবেন, বুঝবেন। কেননা ব্যাপারটা এরকমও হতে পারে যে হয়তো অস্কারকে যাতে রেখে দেওয়া হয় সেই জন্য এক প্রকার চাপ সৃষ্টি করছে মিডিয়ায়। সম্ভাবও না, মানে আমি জানি না, এভরিথিং ইজ পসিবল যে অস্কার না থাকলে কিন্তু কেভিন মিগেল থাকবে না। এখন অস্কার যদি না থাকে, যদি নতুন কোচ আসে, তার মনে ধরতেই পারে কেভিন মিগেলকে সে রাখবে, সে ভাবতেই পারে সে কেভিন বা মিগেলকে রাখবে। আর মোহনবাগানে যেটা আমি আগের অডিওতে বললাম, মোহনবাগান বলছে মিগেলকে কেন রাখবো, তাদের ওই জলসাঘর সিনড্রোমে ভুগছে। জলসাঘর, তারা রবসনের মতন প্লেয়ার, তাকে 2 বছরের চুক্তিতে সই করিয়েছে, সে খেলেছে না যত, তাতে বেশি গালমন্দ খেয়েছে সমর্থকদের কাছে, তাকে তারা নির্দ্বিধায় 2 মৌসুমের জন্য চুক্তিতে সই করাতে পেরেছে। আর মিগেল নাকি তাদের পছন্দ নয়, এইগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। দেখুন মিগেল অসাধারণ কিছু নয়, মিগেলের টেকনিক্যাল ত্রুটি নিয়ে অতীতে অনেক আলোচনা করেছি, আমার চ্যাট ফোরামে করেছি, বেশ কিছু অডিওতেও করেছি।
কিন্তু এটাও ঘটনা, মিগেল গোল্ডেন বুট পেয়েছে, না গোল্ডেন বুট তো স্ট্রাইকার, গোল্ডেন বল পেয়েছে, এটাও ঘটনা। সুতরাং এই ব্যাপারগুলো ওই দেখা যাক, মানে এখন কেন ওই সেই ফুটবল এজেন্ট না মিডিয়া, মানে লোকে যা বলছে যে এজেন্টের সাথে কাজ করে, সে নিজেও এজেন্ট এক প্রকার, তো কেন তারা এটা পোস্ট করেছিল, কেন আবার সেটা ডিলিট করলো, সেটা তারাই জানে। প্রত্যেকটাই সম্ভাবনা, মানে মানে মিগেল আর কেভিনের এজেন্ট তাদের জন্য প্লেয়ার টিম খুঁজছে, এটাও যেমন সম্ভাবনা, অস্বাভাবিক কিছু নয়, অনৈতিক কিছু নয়। তখন এটাও একটা সম্ভাবনা যে অস্কারকে যে রাখার জন্য এটা একটা চাপ সৃষ্টি হতেই পারে, যে মিগেল আর কেভিন কিন্তু থাকবে না যদি অস্কার না থাকে। নতুন কোচ যদি আসে, তার পছন্দ হলে সে রাখবে এই দুজনকে, বা নতুন কোচ যদি আসে, তার যদি মনে হয় একটু অন্য ধরনের কোনো বিদেশিকে নেবে, তার সেরকম মনে হতেই পারে। তো এই বিষয়গুলো দেখা যাক। এই অডিওটা করার একটাই কারণ, যে মানুষ যাতে একটু ভাবতে শেখে, কে কী বললো শুনে নাচতে না শেখে। আমি মানুষকে কখনোই বলি না যে এর কথা শুনে ওর কথা শুনে নাচতে শেখো, সেটা খুব একটা ভালো ব্যাপার নয়। না ইস্ট বেঙ্গল সমর্থক হিসেবে সেটা ভালো না, আপনি আপনার জীবনে কিছু করে উঠতে পারবেন এই সবার কথা শুনে নাচতে শুরু করলে। একটু ভাবুন ঠান্ডা মাথায়, আমি যেটা বললাম সেটাও শুনতে হবে না, ঠান্ডা মাথায় প্রত্যেকটা সম্ভাবনা ভাবুন। যে একজন একটা টুইট করলো, কথা বলছে, আবার বলল না না কথা বলছে না, দুটোই তো তার শোনা কথা না, দুটোই সম্ভব, দুটোই অসম্ভব। সকলে ভালো থাকবেন।